গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিরামিষই, মানে ইতি পুজোর আজকে সংক্রান্তি, ইতি পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে নিরামিষিতে এই যে রান্না করছি দেখো, এখানে রয়েছে, আচ্ছা ব্যাক ক্যামেরায়, এখানে মূলো শাক ভাজা বসিয়েছি, এই যে পোস্ত করবো, বিনস আর আলু দিয়ে পোস্ত করব। আর এই যে বেগুন ভাজবো, এই যে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজবো। ভাত ডালটা হয়ে গেছে। তো আজকে নিরামিষে যেহেতু আমার ঠাকুর পুজো করেছি, একটু দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার ঠাকুর পুজো হয়েছে, এই যে আমার ইতু মা, এই যে আমার ইতু ঠাকুর দেখতে পাচ্ছ, এই যে ইতু ঠাকুর পুজো হয়েছে। এইটাই আমার মন্দির, আমার ছোট্ট মন্দির, আমার ঘরের ছোট্ট মন্দির। এই দেখো বাবা শ্যাম বাবা, জয় শ্রী শ্যাম, দেখেছো শ্যাম বাবা? এই আমার লক্ষ্মী গণেশ, এই আমার শ্যাম বাবা, ভোলেনাথ, বিষ্ণুদেব সবাই আছে এইখানে, উপরে সব রয়েছে দেখো। এটা আমার ছোট্ট ঠাকুর ঘর গো। আর এখানে আমার তারা মা রয়েছে, এই যে আমার তারা মা, মা সরস্বতী মা। এই সব পুজো দিয়ে উঠলো, উপরে গুরুদেব গুরুমা, পুজো দিয়ে উঠলাম, দিয়ে এবার রান্না করব, রান্না হবে। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখালাম, লাইটটা অফ করে দিই। এবার রান্না করবো, পোস্তটা করব, বিনস আর আলু দিয়ে পোস্ত করব, তোমাদের দেখাবো কিভাবে করছি। ঠিক আছে, দেখতে থাকো। এই যে ডাল করে ফেললাম, ডাল সাঁতলে নিলাম। এই দেখো শাক ভাজা, এই যে শাক ভাজা হয়ে গেছে, এটা মূলো শাক ভাজা হলো, মূলো শাক ভাজা হয়ে গেছে, এটা চাপা দিয়ে রাখি। ডাল সাঁতলে ফেললাম, ডালটা একটু ফুটুক, সব রকম একটু একটু দেখো। আচ্ছা, ডাল ফুটে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। এবার নামিয়ে নেবো ডালটাকে, কড়া বসিয়ে দিলাম। এবার আমি পোস্ত বানাবো, কড়া বসিয়ে দিলাম, কড়াতে তেল দেবো, তেলটা গরম হোক। কড়াটা একটু গরম হোক, তেল দিয়ে দিচ্ছি। পোস্ত একটু বেশি তেল দিলাম, আলু টালু ভাজবো তো, তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, আর দেবো গোটা জিরে, পোস্ত হচ্ছে তো, গোটা জিরে দেবো। এটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে, মানে আলু বিনসগুলো দেবো। ভাজা ভাজা হতে থাক, ভাজাতে ভাজছি তো ওই জন্য একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। আজকে পোস্ত করছি, হলুদ দেবো না, একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু দেবো, কিন্তু হলুদ দেবো না। ভাজা ভাজা হতে থাক। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। আর যেমন মেজো বোন আসবে তো, ও খাবে, একদম ঝাল খেতে পারে না, সেই জন্য আজকে পোস্ততে ঝাল দেবো না, বুঝলে? ওকে থাক। এবার জল দেবো, এটা সিদ্ধ হবে না, তার জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি।
না আরেকটু নুন লাগবে, আরেকটু নুন দিয়ে দিলাম। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাকা দিয়ে দিলাম আস্তে আস্তে একটু, তাই না? কমেন্ট করে জানিও। পোস্ত খেতে সবাই ভালোবাসে, তাই না? এই দেখো মেয়ের এই যে পোস্ত হলেই আমার মেয়ের জন্য এই যে পোস্ত ভাজতে হবে। এটা সর্ষের তেল নুন মিষ্টি দিয়ে ভাজবো। পোস্ত সবাই ভালোবাসে, তাই কি না বলো? আজকে সংক্রান্তি শেষ হলো, 1 মাস ধরে আমাদের এই পুজো করতে হয়। প্রতি বৃহস্পতিবার ও রবিবার করে নিরামিষ হয়। ওই দেখো ওপরে আমার তারা মা দেখা যাচ্ছে, জয় তারা। ঠিক আছে, হতে থাকুক, আবার আসছি বন্ধুরা। এই যে জল শুকিয়ে গেছে, এই যে দিয়ে দিলাম কত করে কী বলে ওটা, কাঁচা লঙ্কা, আর এই যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে দিয়ে দিলাম। জল আমি দেবো না, বাটিটা কেকে দিয়ে দিলাম। এবার নামানোর সময় হয়ে গেছে। আমি সাদা তিল আর পোস্ত দুটো একসঙ্গে বাটি, খুব টেস্ট হয়। শুধু পোস্ত দিয়ে সাদা তিল দিয়ে বাটলে না দারুণ টেস্ট হয়, জানো তো। আর একটু জলটা ঘন হবে, হতে থাক। এই দেখো বন্ধুরা, সুন্দর পোস্ত হয়ে গেছে, দেখেছো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেল। আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু এরকম মাখা মাখা ভাত দিয়ে খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। আচ্ছা, এটা বসিয়ে দিলাম, একটু বেগুন ভাজি। এই যে কালারটা দেখো, নামিয়ে দিলাম পোস্ত। পোস্ত আমার কমপ্লিট। এবার বেগুন ভাজবো, বুঝেছো? বেগুন ভাজবো, আমার লঙ্কা তেল করবো। একটা আলু ভাতে দিয়েছি, আমি ভাত খাবো আলু ভাতে। একটুখানি তেল দিলাম, বেগুন ভাজবো। এই কড়াতেই আবার লঙ্কা তেল করবো। 4টে বেগুন এই যে একসঙ্গে আছে, বেগুন দিয়ে দেবো, বেশি নেই, হতে থাক। পোস্তটা করলাম সেটাই তোমাদের দেখালাম, বুঝেছো? এই বেগুন টেগুন ভাজবো, ওইটা ভাজবো না, দেখালাম না। পোস্তটা কিভাবে করলাম তোমরা দেখে নিলে। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, কেমন। এবার এখানে আমি রান্নাটা শেষ করব, তাহলে আবার দেখা হবে কোনো এক রান্নার ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।